বৌমা, জিসান, এরা সব কোথায় গেল? মা, আপনি? এই জিসান, দেখে যা মা আসছে। মা, আপনি কখন আসলেন? এই জিসান, তোর ভাইকে একটা কল দে। মা, আপনি ভালো আছেন? মা, এই কি অবস্থা আপনার? মা, কি হয়েছে আপনার? হায় আল্লাহ, আপনি বিদেশ থেকে আসলেন, বাচ্চা পেটে নিয়ে আসছেন। সি 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 আল্লাহ, এটাকে আমি কি দেখতেছি? ছি মাছি, আপনার কি লজ্জা শরম নাই? আপনার কি বিবেকে একবারও বাঁধলো না? এইটা আপনি কি করে আসলেন? হায় আল্লাহ, এই যে স্যার, দেখ না মা কি করে আসছে। মা, আমরা এখন সমাজে কিভাবে মুখ দেখাবো? আপনি এটা কি কাজ করছেন মা? বৌমা শোনো, আমার কথা শোনো। রিপন কোথায়? রিপনকে ডাকো। তোমার কথা আর কি শুনবো মা? তুমি এইসব কাজ করার আগে আমাদের কথা একটাবার চিন্তা করবে না? সমাজে আমাদের একটা মান সম্মান আছে। মানুষ যদি তোমার এইসব কুকীর্তির কথা জানে, তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কি করে? আর আমি এখনো বিয়ে করিনি। তোমার এসব যদি মানুষ জানে, তাহলে আমি কি কোনো ভালো ঘরের মেয়ে বিয়ে করতে পারবো? থাম তোরা, রিপনকে ডাক। চুপ করো তো। কি রিপন করতেছো? আর কার পাপের ফসল নিয়ে তুমি দেশে ফিরে আসছো? এই জন্যই মানুষ ঠিকই বলে, যে মেয়েরা প্রবাসে যায় তারা কখনো ভালো থাকতে পারে না। কিন্তু আমি কখনো কারো কথা বিশ্বাস করিনি, কিন্তু আজকে তোমাকে দেখে বিশ্বাস হয়ে গেল। প্রমাণ পেয়েছি, যে মেয়েরা বিদেশে যায় তারা কখনো নিজেকে ঠিক রাখতে পারে না, তারা সবসময় উল্টাপাল্টা কাজ করে বেড়ায়। মা, আপনি এই কাজটা করার আগে আমাদের কথা একবারও ভাবলেন না? আপনি কেমনে এই কাজটা করলেন মা? আমরা কিভাবে মানুষকে মুখ দেখাবো মা? আমি নিজেই এখনো বাচ্চার মা হইনি, আর আপনি এই বয়সে এই কাজটা করতে পারলেন? আমি আর আপনাকে কি বলবো? এই জিসান, তাড়াতাড়ি তোর ভাইকে কল দে। তোর ভাইকে কল দে। লোকজন জানাজানি হওয়ার আগে এই মহিলাকে এই বাড়ি থেকে বের করতে হবে। আর তা যদি তোরা না করিস, আমি কিন্তু নিজেই বাড়ি থেকে বের হয়ে যাবো বলে দিলাম। যা। দাঁড়া ভাবি, ভাইয়াকে ফোন দিতে হবে না। ভাইয়া যদি ওনার এসব দেখে, ভাইয়া নিজেই ওনাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। দেখো মা, আমি তোমাকে ভালো ভালো বলছি, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও। মানুষজন জানলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। চুপ কর তোরা, আমার খুব কষ্ট হচ্ছে। তোরা রিপনকে ডাক, আমাকে ভিতরে নে, আমাকে ভিতরে নিয়ে যা। আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আপনাকে ভিতরে নিলে আমার শরীরে কলঙ্কের দাগ লাগবে, আমি সেটা কখনোই চাই না। আপনি বেশি কথা না বলে এখান থেকে চলে যান। যান বলছি। এই কি ব্যাপার? কি হয়েছে? আরে মা, মা তুমি কখন আসছো? আর আমাকে ফোন দাওনি কেন? এই ঢং বাদ দাও। দেখো তোমার মা কি করে আসছে। তোমার মা বিদেশ থেকে কার যেন অবৈধ সন্তান পেটে নিয়ে দেশে চলে আসছে, আর তুমি ঢং করতেছো, তাই না? চুপ বেয়াদব! ভাইয়া, তুমি ভাবির গায়ে হাত তুলতেছো কেন? তুমি মায়ের দিকে দেখোনি? তাকে তুমি কিছু বোঝো না? উনি কি একটা কাজ করে বাড়িতে চলে আসছে। ওনাকে যদি ঘরে নেই, আমাদের মান সম্মান কি থাকবে? চুপ কর! মান সম্মানের কথা বলতেছিস? এই তুই নেই মায়ের সন্তান? এই মায়ের গর্ভ থেকে না তোর জন্ম হয়েছে? তুই মাকে নিয়ে আজে বাজে কথা বলতেছিস? ও না হয় পরের বাড়ির মানুষ, অন্য বাড়ি থেকেই বাড়িতে আসছে, ও না হয় বোঝেনি। কিন্তু এই গর্ভ থেকে তো তোর জন্ম হয়েছে, আমার জন্ম হয়েছে, আর তুই সে মাকে অপমান করে কথা বলতেছিস। একটা অসুস্থ মানুষ, তাকে তো আগে ঘরে নিতে পারতি, তাকে বসাইতে পারতি, তারপর তো তার সঙ্গে কথা বলতে পারতি। তা না করে তোরা বাড়ির সামনে দাঁড় করে এত কথা বলতেছিস। তার এই তোমার চোখে কানা হয়ে গেছে, দেখতেছো না তোর মায়ের কি অবস্থা? মা, ও মা, এই যাকে চেয়ার নিয়ে আয়, যা চেয়ার নিয়ে আয়। ও মা, মা মাথা মা, এই যে ধর, আগে ধর, মাকে ধর, ওঠো মা, বসো, বসো। রিপন, মা, আমার প্রচন্ড ব্যথা করছে। আমি মনে হয় আর বাঁচবো না রে বাবা। মা তুমি কি বলছো মা? সব তোমার কিচ্ছু হবে না মা, আমি তো আছি মা, আমি তো আছি। আর তুমি আমাকে ক্ষমা করো মা, আমারই দোষ মা। আসলে তোমার এই অবস্থার কথা আমি যদি ওদেরকে আগে থেকে জানাইতাম, ওরা হয়তো তোমাকে অপমান করতো না, এত বাজে মন্তব্য তোমাকে নিয়ে করতো না মা। সঞ্জিসান, তুমিও শোনো, আমার মা কোনো অন্যায় করেনি, আমার মা কোনো নোংরামও করেনি। আমার মায়ের যে অবস্থা দেখতেছো, আমার মায়ের পেটে বড় একটা পাথর হয়েছে। ডাক্তার বলেছে 24 ঘন্টার মধ্যে যদি তাকে অপারেশন না করা হয়, তাকে বাঁচানো যাবে না। আরে অকৃতজ্ঞ, এই বয়সে তো ঘরে বসে বসে খাচ্ছি। তোকে ভালো রাখতে, আমাকে ভালো রাখতে এই বয়সে প্রবাস পাঠিয়ে সে দিনের পর দিন পরিশ্রম করে, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায় আমাদেরকে ভালো রাখার জন্য। এত অসুস্থ মানুষটা, এত শরীর খারাপ তার, তারপরও সে কাজ কখনো বন্ধ করেনি। টাকার পিছনে শুধু ছুটেছে তোকে আমাকে ভালো রাখতে, এই পরিবারকে ভালো রাখতে। আর তুই কি না এই মাকে কত অপমান করলি, সমাজে মুখ দেখাতে পারবি না, তাই না?
আরে যে মা কষ্ট করে ইনকাম করে তোকে বড় করেছে, তোকে খাওয়াচ্ছে, সেই মায়ের একটু অবস্থা খারাপ দেখে তুই তাকে নিয়ে এত বাজে মন্তব্য করলি। আমার খুব কষ্ট হচ্ছে। মা, আমি বুঝতে পারছি মা, বুঝতে পারছি। আর তোদেরকে কেন বলতে পারিসনি জানিস? এই অপারেশনটা করতে অনেকগুলো টাকার দরকার। আমি পাগলা কুত্তার মতো মানুষের ধারে ধারে ঘুরতেছি কিছু টাকার জন্য, যাতে আমার মা আসার সাথে সাথে আমি আমার মাকে ডাক্তারের কাছে নিতে পারি, অপারেশন করে মাকে সুস্থ করতে পারি। আর তোরা কিনা আমার মা বাঁচবে কিনা আমি জানি না। এই সময় তোরা আমার মাকে কত অপমান করলি। আল্লাহ, মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা। আর ভুল হয়ে গেছে মা। আমরা বুঝতে পারিনি। আমাদের শোন, শোন, এই কোনো কথা না, তুই আগে মাকে নে, আগে মাকে ডাক্তারের কাছে নেই, পরে তোদের সঙ্গে আমার বোঝাপড়া হবে। ও মা, ও বেশ যা, মা ওঠো তোমার, আমরা আগে ডাক্তারের কাছে যাবো। আমি সব ব্যবস্থা করে আসছি মা, তুমি চলো, চলো মা, চলো। তোমার কিছু হবে না মা, তুমি ঠিক হয়ে যাবে। চলো মা, তুমি ভয় পেও না মা, তোমার সন্তান তোমার সাথে আছে মা, তুমি ভয় পেও না মা।